আজ থেকে অনেকদিন আগেকার কথা। বোধিসত্ত্ব একবার পাখি হয়ে জন্মগ্রহণ করলেন। এক সময় তিনি পাখিদের রাজাও হন। একদিন তিনি সব পাখিকে ডেকে বললেন, অনেকদিন আমরা এখানে বসবাস করছি, এখানে একদম আর ভালো লাগছে না। চলো সবাই মিলে কিছুদিনের জন্য অন্য কোথাও বেরিয়ে আসি। বোধিসত্ত্বের কথা শুনে সকল পাখিরা আনন্দে পাখা মেলে নীল আকাশে উঠতে লাগলো। একদিন বোধিসত্ত্ব সহ সব পাখিরা বেড়াতে বেড়াতে এসে হিমালয়ের কোলে ঘন জঙ্গলে নতুন বাসা বাঁধলো। প্রতিদিন সকালে সব পাখিরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ঘুরে ঘুরে তারা খাবার সংগ্রহ করে। একদিন একটি টুনি পাখি খাবারের সন্ধানে রাজপথে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে রাজপথের উপর প্রচুর চাল গম পড়ে আছে। আনন্দে তার মন নেচে উঠল। পেট পুড়ে খেয়ে টুনি সন্ধ্যার আগেই জঙ্গলে ফিরে আসে। সেই দিনের পর থেকে টুনি পাখিটিকে আর খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হয় না। তখন টুনি মনে মনে ভাবলো, যদি সব পাখিরা এই খাবারের সন্ধান পেয়ে যায় তাহলে অল্প দিনের মধ্যে সব খাবার ফুরিয়ে যাবে। তাই টুনি একদিন সব পাখিকে ডেকে বলল, দেখো, তোমরা কখনো ভুল করেও খাবারের সন্ধান করতে কখনো রাজপথে চলে যেও না। সেখানে অনেক গাড়ি চলাচল করে যখন তখন আমাদের চাপা দিয়ে মেরে ফেলতে পারে। টুনি পাখিটির কথা শুনে আর সব পাখিরা রাজপথ সম্বন্ধে সজাগ হয়ে ওঠে। তারা ভুলেও আর রাজপথের দিকে যায় না। এদিকে টুনি পাখিটির হয়েছে এক মজা। প্রতিদিন টুনি পাখি একা একা এসে পেট পুড়ে চাল গম খেয়ে যায়। অনেক বেশি তাকে পরিশ্রমও করতে হয় না। আর অন্যদিকে অন্যান্য পাখিরা সারা দিন হন্যে হয়ে খাবারের খুঁজে ঘুরে বেড়ায়। অনেক কষ্ট হয় তাদের। প্রতিদিনের মতন টুনি পাখিটি রাজপথে বসে আনন্দ সহকারে গম খাচ্ছিল। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেয়ে মনে মনে সে ভাবলো, এখনো গাড়িটি হয়তো অনেক দূরে আছে, আমি এর মধ্যে আরো কিছু খাবার খেয়ে নিই। কিন্তু টুনি পাখিটি লক্ষ্যই করেনি গাড়ি ততক্ষণ অনেক কাছে এসে পড়েছে। ফলে আচমকা গাড়ি এসে পড়ায় সে আর উড়ে যেতে পারে না। গাড়ির নিচে চাপা পড়ে রাজপথেই সে প্রাণ হারায়। এদিকে দিনের শেষ। সব পাখিরা জঙ্গলে ফিরে এলো। শুধুমাত্র টুনি পাখিটি ফিরে আর এলো না। পরের দিন ভোরের বেলা চারিদিক খোঁজ নেবে সকল পাখিরা মিলে তা ঠিক করলো। পরের দিন ভোরের বেলা সব পাখিরা ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে লাগলো। এক সময় রাজপথে টুনি পাখিটিকে মৃত অবস্থায় দেখে জঙ্গলে ফিরে বোধিসত্ত্বকে সব কিছু বলল। যে সকলকে রাজপথে যেতে মানা করলো, সব শুনে বোধিসত্ত্ব তখন বললেন, সে নিজেই এত বড় ভুল কেন করতে গেল আমি ঠিক বুঝতে পারলাম না।